পশ্চিমবঙ্গের থেকেও এগিয়ে বিহার, ঝাড়খণ্ড। কেন্দ্রের আর্থিক রিপোর্টে পিছিয়ে পশ্চিমবঙ্গ। আর্থিক সমীক্ষার রিপোর্টে সংসদে প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। আর সেখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে গিয়েছে। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে 2024-2025 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন 9.86% বৃদ্ধি পেয়ে 16.32 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। রাজ্যের আর্থিক বৃদ্ধি হয়েছে ঠিকই, তবে প্রতিবেশী রাজ্যগুলো তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। 8.94% গত অর্থবর্ষে অর্থাৎ 2023-24-এ পশ্চিমবঙ্গে এনএসডিপি বৃদ্ধির হার ছিল। মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বৃহস্পতিবার আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। তাতে দেখা গিয়েছে 2023-2024 সালে রাজ্যের এনএসডিপি ছিল 14.85 লক্ষ কোটি টাকা। আর সেই তুলনায় এবারে রাজ্যের আর্থিক বৃদ্ধি হয়েছে অনেকটাই, তবে প্রতিবেশী রাজ্য থেকে অনেকটাই পিছিয়ে বাংলা। কারণ রিপোর্টে দেখা গিয়েছে তামিলনাড়ু 15.76% এবং উত্তরপ্রদেশে 12.64% বৃদ্ধি পেয়েছে। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে 2024-2025 সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি 13.07%, ওড়িশায় 13.04%, ঝাড়খণ্ডে 10.88%। ফলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে। পূর্ব ভারতের 3 পড়শি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলেও উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। যেমন কেন্দ্রের আর্থিক রিপোর্টে পাঞ্জাব 9.12% এবং দিল্লি 9.28% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে যথাক্রমে 12.79% এবং 12.28% এনএসডিপি বৃদ্ধি হয়েছে 2024-2025 অর্থবর্ষে। এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণ সিংহ রায়ের রিপোর্ট দেখাবো। বৃহস্পতিবার সংসদে একটি একেবারে ডকুমেন্ট প্রকাশিত করা হয়েছে, একটি সমীক্ষা প্রকাশিত করা হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে অর্থ দফতরের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় অর্থ দফতর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট, কেন্দ্রীয় বাজেট হবে 1 ফেব্রুয়ারি থেকে, সেই বাজেটের আগে বৃহস্পতিবার একটি একেবারে ডকুমেন্ট, একটা রিপোর্ট প্রকাশিত করা হয়েছে। সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গে 2024-25 সালে একেবারে যে জিডিপি রেট রয়েছে সেই জিডিপি রেট বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি পেলেও কোথাও গিয়ে উড়িষ্যা, বিহার তাদের তুলনায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের যে জিডিপি রেট সেই জিডিপি রেটে কিন্তু কম রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে, যে রিপোর্ট এই মুহূর্তে সামনে আসছে, সেই রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে বৃদ্ধি 2023-24 সাল অর্থবর্ষ যদি দেখি তাহলে 8.94% জিডিপি রেট ছিল এবং তার তুলনায় এই মুহূর্তে ভালো হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত ভালো হলেও তামিলনাড়ু থেকে শুরু করে বিভিন্ন যে রাজ্য রয়েছে, বিহার এবং তার পাশাপাশি একেবারে অন্যান্য রাজ্যগুলো রয়েছে, উড়িষ্যা, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে জিডিপি রেট সেটা কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটা পরিমাণ বেশি। এবং সে জায়গায় দাঁড়িয়ে অভ্যন্তরীণ যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের অনুযায়ী কিন্তু একেবারে স্পষ্টত তামিলনাড়ুতে 15.76%, উত্তরপ্রদেশে 12.64% এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা বিহারের যে এই মুহূর্তে এনএসডিপি যে একেবারে বলা হয় যে জিডিপি, অর্থাৎ দেশের জিডিপি এবং এনএসডিপি যে বৃদ্ধি, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিহারের সেটা দাঁড়িয়েছে 13.7% এবং তার পাশাপাশি কিন্তু উড়িষ্যাতে রয়েছে 13.04% এবং ঝাড়খণ্ডে সেটার পরিমাণ কিন্তু দাঁড়াচ্ছে 10.88%। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এনএসডিপি যে এনএসডিপি রয়েছে 9.86% বেড়ে দাঁড়িয়েছে। সেই এনএসডিপি অনুযায়ী কিন্তু শেষ অর্থবর্ষে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে পিছিয়ে রয়েছে বাংলা বা পশ্চিমবঙ্গ। অর্থাৎ সে জায়গায় স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু যে দেশের জিডিপি রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোর তুলনায় কম তারা এই মুহূর্তে শেয়ার করছে জিডিপিতে এবং এনএসডিপি অনুযায়ী কিন্তু কিছুটা হলেও তারা পিছিয়ে রয়েছে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে দেখা যায়
যে কেন্দ্রীয় শাসিত যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ, উড়িষ্যা সেখানে এবং তার পাশাপাশি বিহার, তারা কিছুটা হলেও জিডিপিতে বা এনএসডিপিতে বাড়তি সেখানে অক্সিজেন দিচ্ছে দেশকে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলা কিছুটা পিছিয়ে রয়েছে। কিন্তু কোথাও গিয়ে ঝাড়খণ্ড তারা একেবারে যে বলা যায় যে এনএসডিপি বা জিডিপি রয়েছে সেই এনএসডিপি জিডিপির তুলনায় কিন্তু ঝাড়খণ্ড তারাও কিন্তু ডবল ইঞ্জিন সরকার নয়, ফলে সে জায়গায় দাঁড়িয়েও কিন্তু তারা পিছিয়ে নেই, তারাও কিন্তু কিছুটা হলেও বাংলার তুলনায় এগিয়ে রয়েছে। অর্থাৎ আগামী দিনে যেমনটা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে তারা কোথাও গিয়ে এগিয়ে যাবে, কিন্তু সম্পূর্ণটা এই যে রিপোর্ট সেই রিপোর্টটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা পাচ্ছি, সেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি রিপোর্ট আসে সেটাও এই মুহূর্তে আমাদের দেখার, যে পশ্চিমবঙ্গ তারা কি বলছে, তারা এনএসডিপি কতটা শেয়ার করছে, তারা ভারতীয় জিডিপিতে কতটা তারা এই মুহূর্তে কন্ট্রিবিউশন দিচ্ছে, সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার। কিন্তু এই যে রিপোর্ট বললাম সেই রিপোর্ট পুরোটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের থেকেও এগিয়ে বিহার, ঝাড়খণ্ড। কেন্দ্রের আর্থিক রিপোর্টে পিছিয়ে পশ্চিমবঙ্গ। আর্থিক সমীক্ষার রিপোর্ট সংসদে প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। আর সেখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে 2024-2025 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট আভ্যন্তরীণ উৎপাদন মানে রাজ্যের ক্ষেত্রে 9.86% বৃদ্ধি পেয়ে 16.32 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। রাজ্যের আর্থিক বৃদ্ধি হয়েছে ঠিকই, তবে প্রতিবেশী রাজ্যগুলো তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। 8.94% গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে এনএসডিপি বৃদ্ধির হার ছিল। মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বৃহস্পতিবার আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। আর তাতে দেখা গিয়েছে 2023-2024 সালে রাজ্যের এনএসডিপি ছিল 14.85 লক্ষ কোটি টাকা। আর সেই তুলনায় এবারে রাজ্যের আর্থিক বৃদ্ধি হয়েছে অনেকটাই। তবে প্রতিবেশী রাজ্য থেকে অনেকটাই পিছিয়ে বাংলা, কারণ রিপোর্টে দেখা যাচ্ছে তামিলনাড়ু 15.76% এবং উত্তরপ্রদেশে 12.64% বৃদ্ধি পেয়েছে। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে 2024-2025 সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি 13.07%, ওড়িশায় 13.04%, ঝাড়খণ্ডে 10.88%। ফলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে। পূর্বে ভারতের 3 পড়শি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলেও উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। যেমন কেন্দ্রের আর্থিক রিপোর্টে পাঞ্জাব 9.12% এবং দিল্লি 9.28% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে যথাক্রমে 12.79% এবং 12.28% এনএসডিপি বৃদ্ধি হয়েছে 2024-2025 অর্থবর্ষে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।